রাজ্যে বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস ভাবি, তোমার জন্য কিন্তু একটা গুড নিউজ আছে। আমার যে পোড়া কপাল, এই কপালে আবার গুড নিউজ লেখা আছে নাকি? তোমার কি এত হতাশ হইলে চলবো ভাবি? কও কি কাজ বইলা ফেলাও, রাতের মধ্যে কইরা ফেলাই। কান্তা রক্তদান কর্মসূচির আয়োজন করছে। কি রক্ত দিমো? এই তুমি কি আমারে মারতে আসছো? কান্তা বলছে। কান্তা বললেই হবে নাকি? এমনি তোমার ভাই নাই, আমার চিন্তায় জান আসে আর যায়। আর আমার দেখতে সুস্থ মনে হলে কি হবে? চেক করে দেখলে দেখা যাবে আমার ভিতরে সব রক্ত শুকিয়ে গেছে। কে বলছে ভাবি তোমার শরীরে রক্ত শুকিয়ে গেছে? তোমার তো দেখে মনে হইতেছে আমার শরীর থেকেও বেশি রক্ত তোমার শরীরে আছে। ভাবি তুমি কিন্তু বুঝতেছো না, তুমি যদি একবার রক্ত দাও তুমি হয়ে যাবে জাতির শ্রেষ্ঠ সন্তান। এদিকে তালেব নাই, আমার জাতি মাতি কিছু আছে? ভাবি খালি তালেব তালেব করো কেন? হ্যাঁ, তালেব ভাই কাজে গেছে, চলে আসবে বাড়িতে। আমরা তো অন্য অন্য অনেক মানুষ আছি বাড়িতে, তাই না? তোমরা থাকা আর আমার স্বামী তালেব থাকা কি এক জিনিস হইলো? তুমি কি আমার স্বামী? স্বামী না হই দেবর তো নাকি? হ্যাঁ, আমি সব বুঝি। তোমরা আসলে চাওই না আমি বাড়িতে থাকি, এই কারণে তোমরা সবাই মিলে ফোন দিয়ে আসতেছো। সরি ভাবি, আমার ভুল হয়ে গেছে। আমি চাই সব সময় তুমি আমাকে বাড়িতে থাকো। আসি। কিন্তু শুয়ের খোসা কি নিতে পারুম? ভয়ও লাগে। দেখি চিন্তা ভাবনা কইরা মনোবলটা একটু বাড়ানো যায় কিনা। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আশেপাশে ঘরে বসে ভাইরাল বয় আমি হয়ে, এখন দেখবে আমার খেলা গো। কি শুরু করছো? বেসুরে তাল বেতাল কি গাইতেছো? বেসুরা গলা বলো, তাল বেতাল সারা বলো। আমি একটু ভয় পাইছিলাম, কিন্তু এখন আমি আর ভয় পাইতেছি না, আমি ডিটারমেন্ট হয়ে গেছি গা। কান্তা আপায় রক্তদান কর্মসূচি চালু করছে, সেইখানে মনে করো যে আমি যে রক্ত দেব, তুমি রক্ত দিবা, এইটা ভিডিও হবে। আচ্ছা তুমি রক্ত দিবা এটা ভালো কথা, তুমি এর মধ্যে আমারই টাইনে আনলা কেন? তোমার টানুম নাকি বেদানা ভাবির টানুম? তুমি আমার বউ না? তুমি তো আমার সব কাজের সঙ্গী, লাইফ পার্টনার। এই আমি বলছি বেদানা ভাবির টাইনে আনতে? হ্যাঁ আরে রে মহিলা, স্বামীর সাথে থাকতে ডরাইতেছো। আমি তো ডরাইছিলাম প্রথম, পরে তো আবার ভরসা পাইতেছিলাম কি তুমি আমার পাশে থাকবা, তুমি আমার সাহস দিবা। এখন যেভাবে কইতেছো তুমি আমার পাশেই থাকবা না, এখন তো আমার তুমি আরো ডাউন করে দিলা, আমার মনোবল কিন্তু শেষ। তালেবের মা বসো। সব সময় তো আমার বিরুদ্ধে তোমার একটা অভিযোগ যে আমি তোমার সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করি না। এইবার আমি তোমার সাথে আলোচনা কইরা একটা সিদ্ধান্ত নিতে চাই। বাবা, এত বছর পরে তাহলে আপনার হুঁশ হয়েছে? তো বলেন, কি বলবেন? আমি সিদ্ধান্ত নিছি আমি সমাজের জন্য কিছু করব। সমাজের জন্য কিছু করবেন? কি করবেন? মূল বিষয়টা বলেন। কান্তা নামে যে মেয়েটা আছে না, সেই এলাকায় একটা রক্তদান কর্মসূচির আয়োজন করতে চায়। সেখানে যে রক্ত জোগাড় হবে সেটা গরিব রোগীদের কাছে চলে যাবে। মানে যে রোগীরা পয়সা দিয়ে রক্ত জোগাড় করতে পারে না, তারা এই চিকিৎসা সেবার জন্য এই রক্তটা পাবে। আপনার মতলব তো আমার কাছে ভালো ঠেকতেছে না। আপনি কি আমার রক্ত দিতে বলতেছেন নাকি? কি বললা? আমার মাথায় তো এই বিষয়টা আসেই নাই। তোমার শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ ভালো, চাইলে তুমি রক্ত দিতে পারবা।
আপনার কথার ঢং দেখে আমি বুঝতে পারছি জীবনে কোনোদিন কোনো বিষয় নিয়ে আপনি আমার সাথে আলোচনা করেন না, আজকে আপনি বিশেষভাবে আলোচনা করতে আইছেন কেন? আপনার রক্তের সমস্যা কি? আর আপনার শরীর স্বাস্থ্য তো আমার চেয়ে অনেক ভালো। দেখো, এই যে এখন তুমি আমার উপরে এসে পড়তেছ। আরে বাবা রে, আমি তো তোমার রক্ত দিতে বলি নাই, কিন্তু এই বয়সে আমি যদি রক্ত দিই তারপর আবার ওই দুর্বল টুর্বল হয়ে যায় কিনা সেটা ভাবতেছি। কান্তা আমারে রক্ত দিতে বলছে, তাই তোমারে বললাম। একদম ঠিক কাজ করছে, উচিত কাজ করছে। আপনার রক্ত দেওয়াই উচিত, 1 নম্বরে আপনার রক্ত দেওয়া উচিত। তোমার কথা আর কান্তার কথা মিলে গেল কিভাবে? এই, তুমি কি কান্তারে বলছো আমার রক্ত দেওয়ার জন্য? আজ এর কথা বলবেন না তো, ওই মেয়ের সাথে আমার দেখাই হয় নাই, বলবো কি করে? তাইলে ঠিক আছে, রক্তের আলাপ বাদ। তোমার সাথে আরেকটা কথা আছে। ওই কান্তা না, এই যে এই রক্তদান কর্মসূচির জন্য একটু অনুদান চাইছে। মানে এইসব সামাজিক কার্যক্রম তো অনুদান ছাড়া হয় না, তো কিছু টাকা অনুদান দিই, কি বলো? টাকা দিবেন? হ্যাঁ, টাকা থাকলে তো দিবেন। কেমনে বলতেছো কেন? কত টাকা দিবেন? 10,000 টাকা। হ্যাঁ, এত টাকা? এত টাকা আপনার কাছে আছে? কই, আমি তো কোনোদিন আপনার কাছে টাকা দেখি না। এখন একটা মেয়ের কথায় আপনি 10,000 টাকা দিয়ে দিবেন, আর আমি যখন বলি আমার হাতের একটা বালা লাগবো, আমার একটা চেন লাগবো, কই তখন তো টাকা থাকে না। এই যে কিসের মধ্যে কি শুরু করলা? আরে তোমার তো সবই আছে, আর এই বয়সে তুমি গয়নাগাটি দিয়ে কি করবা? আমি কি করব সেটা কি আপনারা বলতে হবে? আপনি দিবেন কিনা সেটা বলেন। এই জন্যই তোমার সাথে আমি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। কোন আলোচনা করতে গেলে এই গয়নাগাটি নিয়ে তোমার ডিমান্ড তৈরি হয়ে যায়। যাও, তুমি তোমার কাছে যাও। হ্যালো, একটি বিশেষ ঘোষণা। আজ আমতলীর মাঠে বিরাট রক্তদান। আর দূরও তুলে বেটা কি মাইক লইছেন আপনি? এ তো বাজেই না, কোনো কিছু আওয়াজই পেতেছি না। আপনার রক্তে বাঁচতে পারে। আপনি কি পড়তেছেন কোন তো? ঘোষণা দিবেন না আপনি? তরে জিগায় আমার ঘোষণা দিতে হইব। আমার যখন ইচ্ছা হয় আমি তখন ঘোষণা দেবো। আমি প্রত্যাশী ঘোষণা। আপনি কি পড়তেছেন? মনে হইতেছে কালকে আপনার মেট্রিক পরীক্ষা। এত মনোযোগ দিয়ে পড়ানোর কি আছে? ম্যাট্রিক পরীক্ষা না, এখন আমার বিয়ে পরীক্ষা। এই যে ঘোষণা দিমু, কি ঘোষণা দিমু এটা মুখস্থ করতেছি। একটি বিশেষ ঘোষণা। আরে কি কয় না কয়, আপনি ঘোষণা যে দিবেন সেটা তো আপনি মাইকটার সামনে রেখে দেখে দেখে পড়েও দিতে পারেন। তাই তো বোকার মতো মুখস্থ করতেছি গা। এক হাতে মাইক, এক হাতে কাগজ, দেখে দেখে কমু। হ্যাঁ দাঁড়েন, আচ্ছা তুই ক। আমি কম কি লিখা? তুই ক, আমি কয়ে দিতেছি, তুই ক। আপনি দেখি আপনি কি মুখস্থ করতেছেন, একবার খালি শুনতে চাই। একটি বিশেষ ঘোষণা হইলো? একটি বিশেষ ঘোষণা। হ্যাঁ। আজ আমতলীর মাঠে বিরাট রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। আপনার রক্ত বাঁচাতে পারে হাজারো গরিব মানুষ। কচু পড়ছেন আপনি, এখানে হাজার বলবেন কেন? হাজার কমু নাকি, কত কমু? লক্ষ কোটি মানুষের জীবন। তাহলে তুই ক। পারবেন কইতে? না তুই ক। না পারলে আমার দেন, তোরে দিলাম তো। দেখি একবার। দেখ। দৌড়ো হ্যান্সা কুড়া, এর চেয়ে সুন্দর আমি দিতেছি, দেখেন কিভাবে। দে 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 দে। ভাই সাহেব, ভাই সাহেব, রক্তদান রক্তদান রক্তদান। পূর্বপাড়া রামতুলির মাঠে আয়োজন করা হচ্ছে রক্তদান কর্মসূচি। এই বিশাল রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করুন। তুই যেমন ঘোষণা দিতেছস, মনে হইতেছে তুই হরতালের ডাক দিতেছস। আপনি ডেলিভারি দেখেন না? না, ডেলিভারি দেখো। আপনি দেখবেন কথা ঠিক আছে না, কথা ঠিক থাকলে হইব না, কথা সুর ঠিক থাকতে হইব। আপনি কি চাইতেছেন করতে পারে? নরম সুরে কবি, যাতে মানুষের মনটা গলে যায়, আইসে রক্ত দেয়। আচ্ছা, বুঝে নিলাম। ভাই সাহেব, ভাই সাহেব, আসুন আসুন আসুন, পূর্বপাড়া রামতুলির মাঠে রক্তদান রক্তদান রক্তদান। আমি নিশ্চিত তোর বউ তোরা নিষেধ করছে। এই তুমি কেমনে জানলা? আমার বউ যে নিষেধ করছে না, জানলা কেমনে তুমি? তুমি কি আমার ঘরের দরজার সামনে গিয়া কান পাইতেছিলা? তোরা আমার যতটুকু বোকা মনে করস, আমি কিন্তু অত বোকা না। আমার বউ আমার নিষেধ করছে। আমার বউ আর তোর বউ কি বোন না? অতএব ওই হিসাব মিলাই গেলাম, বুঝস না? বাহ বাহ বাহ, আচ্ছা ভাই, তোমার বুদ্ধি তো মেলা দূর চলে গেছে। হ্যাঁ, একদম ঠিক কথা বলছো। তারা দুই বোন মিলে এই কাজই করতেছে। আমার তো মনে হয় না। তাহলে কোনটা সঠিক? আরে আমি এতদিন পরে বিদেশ থেকে আসছি, তাছাড়া আমি তো একটু চোখে কম দেখি, আমার কিছু মনেও থাকে না। আমি যদি এখন রক্ত দিই, তাহলে যদি সত্যি সত্যি অন্ধ হয়ে যাই,
আর যদি মন ভোলাটা আরো বেশি বেড়ে যায়, তাই আমার বউ আমার নিষেধ করছে। কিন্তু তোর বউ কেন নিষেধ করছে সেটা আমি জানি না। তোমরা দুইজন বয়ে বয়ে এখানে কি মুরগি ডিম পারতাছো? আমরা ডিম পারবো? আপনাদের দেখে তো তাই মনে হইতেছে। আর এইদিকে যে টাকা নিয়ে দুই জামাই। টাকা নিয়ে দুই জামাই মানে কি? কার টাকা? কার টাকা? আবার আব্বার টাকা। এই রক্তদান কর্মসূচির আয়োজন করব দেখে দুলাভাই টাকা নিয়ে গেছে। কেন, তোমরা তো বাড়িতেই ছিলা, তোমরা আয়োজন করতে পারতা না? হ্যাঁ, আমরা আয়োজন করতে পারি, মানে কি বলবো, রুই মাছ আর পাঙ্গাস মাছ নিয়ে আমরা যে কেলেঙ্কারিটা করছি দুই ভাই। মাসুদ ঠিক বলছে। আপা কি বলবো, এটা তো টাকাই চিনে না। চিনি না মানে? তুমি টাকা সামনে রেখে দেখো না, 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা নোট দেখো কেমনে তরতর তরতর করে আমি কয়ে দিই। টাকা আছে। আসল কথা হইলো তুমি যে আমার রক্ত দিতে নিষেধ করছো, সেই জন্য রক্তদান কর্মসূচির খোঁজ খবর আমি রাখি না। আমি অবশ্য রক্ত দিব না, কিন্তু আমি যাব, রক্ত দাও দেখতে যাব। তোমাদের তো কোনো কিছু করতে মানা করতেছে না, যা খুশি তাই করো, কিন্তু কাজটা তোমরা করলে ঘরের লোকের কাছে তো টাকা থাকতো। দুলাভাই যেই ধরনের মানুষ, আমি শিওর সিস্টেম করে 5,000 টাকা সরাই রাখবো। এখন আর এইসব করে কোনো লাভ আছে? যাওয়ার তা তো হয়ে গেছে না রে মাসুদ? হ্যাঁ, একদম ঠিক বলছো। আপা, এদের সাথে কথা বলে কোনো লাভ হবে না, চলো। আমি বুঝলাম না, খালি খালি মাথার মধ্যে চাপ দেয়। আরে আমরা কি এত চাপ নিতে পারি নাকি? হ্যাঁ সেটাই তো, বিদেশে যাচ্ছিলাম, চাকরি করছি, কোম্পানির মালিকের চাপই নিতে পারিনি, এর জন্য বিদেশ থেকে দেশে চলে আসছি। আর দেশে এসে দেখি এখন সেই একই চাপ। ভাবি কিন্তু খারাপ কয় না, আসলে বড় দুলা ভাই আর নতুন যাইছে জসিম, এই দুজনে মিলা যা শুরু করছে আমগো লেন্সের দূরেও টান দিব, ওটা তো থামানো দরকার। না, আমার বলেন যে ধরে টান দিতে পারবো না। তুই একটু চাপ কম নে, তুই কিন্তু চাপ বেশি না, বুঝছস? কিচ্ছু হইব না ইনশাল্লাহ। আরে হিট খাইতে খাইতে এখন আর কোনো কিছু আসলে নিতে পারতেছি না। আপা সাঁকো। রফিক ভাই, আপনারা কিন্তু খুব সুন্দর মতো কাজটা আগায় নিয়ে যেতেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আর ওই যে ওইদিকে প্যান্ডেলের কাজ চলতেছে, আর অভিজ্ঞ ডাক্তার আর নার্সও কিন্তু চলে আসছে। আপা কি বলবে, সরি আপা কি বলবো, মানে আমি কিন্তু প্রচুর পরিশ্রম করতেছি। আরে দোষ চুপ করতো, আমরা নাই কিন্তু শেষ করে আইতেছি। যা ঠিক আছে, আমি তাহলে যাই, আমার তো ওইদিকে যাইতে হবে। আপনি তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসেন। জি জি জি, ঠিক আছে। ওহ, এত ফোন। আরে রক্তদাতা, আরো ফোন আইবো, মোবাইলে ফোনের নাম্বারটা দেওয়া উচিত ছিল, যে রক্ত দিতে হলে যোগাযোগ করুন। আচ্ছা ঠিক আছে, এই ভিডিও করবি, পরে দেখা গেল হ্যাঁ বাইরে লইব। এই ভাই যাও, একটা নলা নিতে। পূর্ব পাড়ার আমতুরির মাঠে এক রক্তদান কর্মসূচির আয়োজন করা হইয়াছে। উক্ত মাঠে সবাই চলে আসুন। আপনার শরীর থেকে যদি আপনি আপনার রক্ত দিয়ে মানুষ বাঁচান, তাহলে দেশ বাঁচবে। কাঁঠাল খাওয়ার কথাটা করি না বলতেছি আব্বা, আপনি রৌদ্রের ভিতরে হাঁটতেছেন কেন? আপনি রক্ত দিবেন তো, মাথা করে ঠাস করে পড়ে যাবেন, তাতে বাড়তে চান। আরে রক্ত দেওয়ার টেনশনে তো এমনি আমার মাথা ঘুরাইতেছে, তার মধ্যে তোমরা কি শুরু করছো এটা? এই যে আপনি ঠিক কইছেন, আমি হেরে না করছিলাম, আপনার দামে সবসময় বেশি বুঝে, বুঝছেন? আব্বা এই টাকা লাগবে, টাকা দেন। তোমার না আমি 10,000 টাকা দিলাম। আরে দূরও 10,000 টাকা কখন খরচ হয়ে গেছে, আরো টাকা লাগবে, টাকা দেন। এই যে মাত্র 500 টাকা দিলেন, এটা কি হইব? রিক্সা ভাড়ায় দিতে হইব 1200 টাকা। তুমি না বেশি কথা বলো, 500 টাকা দিছি রাখো না, বাকিটা বাড়িতে গিয়ে পরে হিসাব করে নিও না। আর টাকা দিছি তাতে আমার কোনো দুঃখ নাই, আমার দুঃখ একটাই, তোমরা মাইকে আমার নামটা প্রচার করে অনেক বড় সর্বনাশ করে দিচ্ছ। আমার আপনি টাকা আবার নিলেন কেন? এই বাটপারি টাইপের টাকা কালেকশন করতে গিয়ে শিখছেন আপনি? এক করে মতো কথা কবি না, একটা অনুষ্ঠান করতে কত খরচা তো ধারণা আছে? অনুষ্ঠান করছস কোনোদিন? পরতে খরচা। 10,500 টাকা যে নিলেন, আপনি একবার আমারে কইছেন তোর কিছু টাকা লাগবে কিনা, আমার তো খরচাপাতি আছে। তোর খরচা কত তুই হিসাব দে, এক হাতে হিসাব দিবি, এক হাতে টাকা দিবি, বাস। আপনি কোনো মেলা বাটপারি শুরু করে দিচ্ছেন, কিন্তু এই দেন টাকা দেন কিছু। এখন দিমুকে হিসাব দিব, তারপরে টাকা। টাকা আসমান থেকে পড়ে না, চাইলে আর পাইলে। আমি কিন্তু আপনার খেয়াল করতেছি কলম। 500 টাকা বের করতে কত কথা কইতেছে, হিসাব হয়েছে কত কথা কইতে হয়েছে, তারপর 500 টাকা বের করছে। এর কাছ থেকে টাকা বের করা কত কঠিন কাম, আর তুমি টাকা চাইতেছো, আমি দিয়ে দিব, ফাইজলামি। পরের টাকার বেলা অবশ্যই আপনি আমার জিজ্ঞেস করে নেবেন, আর আগের টাকার বিষয়ে আপনার লোক হিসাব নিকাশ আছে।
টাকার হিসাব আমি যার কাছ থেকে নিচ্ছি হারে দিমু। আমি তোর কাছ থেকে টাকা নিচ্ছি যে তোর হিসাব দিতে হইব, আব্বার কাছে টাকা নিচ্ছি হিসাব আব্বারে দিমু। আব্বারে ভুল ভাল বাজায় আমি জানি ব্যাপারে নিমু, তোর কি? আব্বারই আমি কব, ওই হিসাবে ভুলেছে, আমি হিসাব লব। কেটে সত্যবাদী কেটে মিথ্যাবাদী এটা পরে দেখা দিব। চল কথা না কই মাইকিং কর। এইবার কাঁঠালের কথা কবি, এইবার কাঁঠালের কথা কবি যে মুরব্বী প্রত্যেক দিন 2টা করে কাঁঠাল খায়। কাঁঠালের কোয়ায় শক্তি, কাঁঠালের বিচিতে শক্তি, কাঁঠালের বিচির রক্ত কিনুন, জীবন বাঁচান। এই সোজা দিয়ে যাও, আবার আন্দাজ যেতেছে কেন তুমি? আগে থাপড়ে অতিরিক্ত একটা বলদ দিয়ে আইছে এখানে। বানাইতে ডবল টাকা কেমনি আসে দেখতে। আসুন আসুন, চলে আসুন, রক্তদান কর্মসূচি, রক্তদান কর্মসূচি। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমাদের রক্তদান কর্মসূচি। আপনারা যারা যারা এখনো আসতে পারেন নাই, সাথী ও বন্ধুগণ, আসুন আসুন আসুন। কেটা সাথী? সামনে শ্বশুর বসে আছে, শ্বশুর কি আমাকে সাথী? তুমি করস কে? শ্বশুরের সাথী বলছি আপনাকে, কে বললো? আমার কথা হইতেছে যখন সময় সাথীগণ বলছি, পুরো গ্রামবাসীর মিলেই তো বলছি। না, সাথী কম যাইবো না, তাহলে কম সম্মানিত শ্বশুরগণ। না, সম্মানিত গ্রামবাসী। আমি যেটা করতেছি এটা কো। সম্মানিত গ্রামবাসী, আসুন আসুন আসুন, রক্ত দিন রক্ত দিন রক্ত দিন। মলম ব্যস্ত, মলম এমনি ব্যস্ত তো। তাহলে কিভাবে করলে সুবিধা? সম্মান দিয়ে আপনি এটা ধরতেছেন কি? আগে সালাম দিয়ে এলো। সালাম দিছ? আসসালামু আলাইকুম। সম্মানিত গ্রামবাসী, রক্ত দিন রক্ত দিন রক্ত দিন। আগে ভেঙে গেছে। আরে যেটা হেঁটে আপনি বলতে পারবেন, ধরেন আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম। সম্মানিত গ্রামবাসী, রক্ত দিন, জীবন বাঁচান। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত গ্রামবাসী, রক্ত দিন, জীবন বাঁচান। আসুন, শুরু হয়ে আছে আমাদের রক্তদান কর্মসূচি। দম লয় এখন। এখন রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন, আব্বার নাম ভুলে গেছি, বোকা বেলায়েত। প্রথম রক্ত দিয়ে আপনাদের সামনে উনি প্রমাণ করবেন উনি কত বড় রক্তদান দাতা। আব্বা আব্বা এখন ভাইরা আগে উদ্বোধন করব, তারপর এখন আপনাদের মাঝে উদ্বোধন করতে আসবেন সেই বিখ্যাত, সেই মানব দরদি বোকা বেলায়েত। আব্বা আসুন আসুন। তালি দিতে কষ্ট লাগে, থাপড়ায় সোজা করব। আব্বা সবার উদ্দেশ্যে একটু বলবেন কিছু? সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। এই রক্তদান কর্মসূচি উপলক্ষে এরা সবাই খুব উত্তেজিত, অনেক কিছু বলতেছে। আপনারা ধৈর্য দিয়ে যে এখানে বসে আছেন সেজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। রক্ত দেওয়া খুব ভালো কাজ, খুব পুণ্যের কাজ, মানুষের জীবন বাঁচে রক্ত দিলে। সংক্ষেপে শেষ করেন, বেশি কথা করেন। এই জন্য আপনারা সবাই রক্ত দিবেন। আমি আজকে এই রক্তদান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করি। আপনি আমি হুদহুদি আমি করেন না, আমি না করতে চাই, ঘোষণা দেন। কে আগে রক্ত দিব? এখন প্রথম রক্ত দিবে বেলায়েত সাহেব। ওনার রক্তদানের মাধ্যমে শুরু হবে আমাদের রক্তদান কর্মসূচি। আমি না বললাম যে এই লিস্টে সব শেষে আমার নামটা রাখতে? আমার নাম সবার শেষে দাও। আব্বা এটা যদি আপনি আগে বলতেন তাহলে কথা ছিল। এই যে লিস্টে যেটা আছে আপনার নাম মনে করে যে পরেই ছিল, কিন্তু আপনার বড় জামাই এই ভুলটা করছে, প্রথম যদি ঘোষণা দেওয়া ফেলাইছে, আমরা আবার আপনার মনে করে প্রথমে আমি এখন কাইটটা ঠিক করে দিলাম। ঘোষণা হয়ে গেছে, গ্রামবাসী শুনে ফেলাইছে, এখন আপনার দিতে হইব। নামে কি আছে, সিরিয়ালে কত, এটা দেখার টাইম নেই। আব্বা উঠে আসেন। আসেন আব্বা, দিয়ে দেন। আসেন 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 আসেন। আসেন আসেন। সিস্টার আব্বার শোয় দেন। আমার তো পাল চলে না। আঙ্কেল আসেন, আমি আপনাকে ধরে নিয়ে আসতেছি। এই যে বেড টেড সবকিছু রেডি আছে, আপনি এখানে শুয়ে পড়েন। শরীরটা এমন বানাইছেন, কোলে নিয়ে যে শোয়ামু সেই উপায় তো নাই। এটা হাসির কোনো কথা না, প্লিজ কেউ হাসবেন না। পানি খাবো। আঙ্কেল পানি কেন, আপনি তো চাইলে জুসও খাইতে পারবেন। আবার শুনতো। আরে পানি খাই, দাঁড়াও। এই যে আঙ্কেল পানিও খাবো।
আপনাকে খাওয়ানোর লাগাইছেন না রক্ত দেওয়ানোর লাগাইছেন? আমার তো মনে হয় একটু পরে করবেন কাস্টমার ইনকামও। তুমি কথা কম বলো বেয়াদব। সবার শেষ আমার নাম থাকার কথা ছিল। খান তো খাওয়া দেয় হইয়া পারেন। আব্বা কোনো কিছুই না, মনে হবে একটা পিঁপড়া কামড় দিচ্ছে, যদ্দূর শুনছিলাম আর কি। তারপরে দেখবেন কখন আপনার থেকে রক্তের ব্যাগ কমপ্লিট করে লেছে। আপনি জাস্ট শুয়ে পড়েন তো। আঙ্কেল আপনি শুয়ে পড়েন। আপনি শোন তো আব্বা, ঠান্ডায় দিবেন, কোনো কথা নেই। আপনি আব্বাকে শোয়া দেন না কেন? আব্বা শোন তো। আব্বা শোন, বিসমিল্লাহ। বাবু